হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরেকটু সুস্থ থাকার জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি একটা বিটরুটের রেসিপি শেয়ার করব। বিটরুট এই সময় যেহেতু এই ধরনের রুটি ভেজিটেবলগুলো ভীষণভাবে পাওয়া যায় এবং এইগুলো স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। বিটরুটের রেসিপি এই জন্যই শেয়ার করছি, এটা যতটা কালারফুল দেখতে হয় ততটাই এর উপকারী গুণ, কেননা বিটের মধ্যে রয়েছে অনেকটা কম ক্যালোরি থাকে বিটে এবং ফাইবারের মাত্রা অনেকটা বেশি থাকে। যেহেতু ফাইবারের মাত্রা বেশি থাকে আমাদের পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে, তাই আমাদের ওজন কমাতে, আমাদের ওয়েটটাকে মেনটেন করতে সাহায্য করবে কিন্তু এই বিটরুট। এই রেসিপিটা বিটরুটে শুধু ওয়েট মেনটেন করতে সাহায্য করে তা নয়, এটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও এর মধ্যে রয়েছে, আমাদের বডি থেকে টক্সিন দূর করতেও সাহায্য করবে। তাহলে চলো দেখে নেব বিটরুট দিয়ে তৈরি করতে পারি আমরা কী ধরনের কালারফুল একটা রেসিপি এবং মজার রেসিপি, যেটা আমরা ব্রেকফাস্টেও নিয়ে নিতে পারি, যেটা আমরা লাঞ্চেও নিয়ে নিতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করা যেতে পারে। আমি কিন্তু এই ধরনের হেলদি ফুড, যেগুলো আপনার ওজন কমাতে সাহায্য করবে, সুস্থ রাখতে সাহায্য করবে, আমাদের আজীবন সুস্থ রাখতে সাহায্য করবে, কোন ধরনের টিপসে আমরা সুস্থ থাকতে পারি, আমরা আমাদের ওজনটাকে কমাতে পারি, কোন ধরনের এক্সারসাইজে আমরা ওজনটাকে কমাতে পারি, এই ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি। তো এই ধরনের ভিডিওতে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করা যেতে পারে আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখা যেতে পারে, যে আমি ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের রেসিপিটা দেখার জন্য চলে যেতে হবে আমার রান্নাঘরে। এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বিট। বিট যে শুধু ওজন কমাবে তা নয়, বিটে থাকা বিটা সায়ানিন লিভার থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, বিভিন্ন হার্টের অসুখের সম্ভাবনা কমায়, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে একটা কাজ করে, এছাড়াও আমাদের কোলেস্টেরল লেভেলকে কমাতেও কিন্তু সাহায্য করে। এত উপকারী গুণ যার রয়েছে তার একটা সুন্দর রেসিপি, চলুন না দেখে নেওয়া যাক। এই বিটরুটের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ওটসটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপরে আমি ওটসটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, মানে ওটসের পাউডার তৈরি করে নিয়েছি। এর আগে আমি ওটসের পাউডার তৈরি করা দেখিয়েছি, তাই আর ভিডিওটাতে আমি দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। আর লাগবে আমাদের কিছুটা বেসন। এছাড়া মশলা হিসাবে এখানে আমি নিয়ে নিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জোয়ান আর গোলমরিচ গুঁড়ো। এছাড়াও চাইলে আপনারা পছন্দ মতো কিছু মশলাও ইউজ করতে পারেন। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি বিটগুলো দিয়ে দিচ্ছি। আর ওটসের পাউডারটা আমি এই মাঝারি সাইজের বিটের জন্য 4 চামচ ওটসের পাউডার ব্যবহার করব আর 2 চামচ বেসন ব্যবহার করছি। দু চামচ আমি বেসন ব্যবহার করছি। আর অন্যান্য মশলাগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ কাপ মতো জল। এবারে সমগ্র মিশ্রণটা আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। কালারটা খুবই সুন্দর, একটা লাল কালার হয়, তাই বলছি না রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা টেস্টি হয়। মিশ্রণটা না খুব বেশি গাঢ় হবে না খুব পাতলা হবে, না হলে কিন্তু ওই চিলাটা তোলা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। আমার এটা একটু গাঢ় ছিল তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিটাকে ভালো করে পুরো প্যানে স্প্রেড করে নেব। ঘিটা একটু গরম হলে আমরা কিন্তু চিলার আকারে বিটরুটটা ঢেলে দেব, মিশ্রণটা ঢেলে দেব এবং কিছু সময় ঢাকা দিয়ে ওটাকে রান্না হতে দেব। এটা রান্না হয়ে যাওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এইভাবে
দুটো সাইড একটু ভাজা করে নিলেই, রান্না করে নিলেই তৈরি হয়ে যায় আমাদের বিটরুটের চিলা। তাহলে ভীষণই কালারফুল, হেলদি এবং টেস্টিও তেমন, দেখতেও যেমন সুন্দর, টেস্টেও তেমন হয়। এই চিলাটা ব্রেকফাস্টে আপনি নিয়ে নিতে পারেন দুটো। আর এর সাথে আমি স্যালাড এবং টক দই দিয়ে সার্ভ করছি আমার বিটরুট চিলা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আবার দেখা হবে নতুন ভিডিও।